আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার তেল ছাড়া এই মজাদার আচার রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। লোভনীয় এই আচার রেসিপি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং তেল ছাড়া। চলেন তাহলে এই আমের আচার আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে এখন ছিলে নিব। ছিলে নেওয়ার পর এই আমটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। দেখেন, আমটাকে কিন্তু আমি ছিলে নিয়েছি, সবগুলো আমকে আমি ছিলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি শুকনা কাপড় দিয়ে আমটাকে মুছে নিয়েছি। এর গায়ে যে এক্সট্রা পানি ছিল তা শুকিয়ে নিয়েছি। এখন এভাবে কেটে নিয়েছি। নেওয়ার পর এর ভিতরের যে আটি আছে সেটা বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমি এভাবে কিন্তু সবগুলো আম থেকে ভিতরের যে আঁশ বলেন আর আটি বলেন, বিভিন্ন জন বিভিন্নভাবে বলে থাকে। তো আমাদের উত্তরবঙ্গে আটি বলে ভিতরের আঁশটাকে। তো এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি এবং ভিতরের আঁশটা বের করে নিয়েছি। এখন আমি এই আমগুলো সবগুলো এক বাটিতে নিচ্ছি। এটা কিন্তু একবার ধুয়ে নিয়েছি কাটার আগে, আর কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন এভাবে সবগুলো নিয়ে নিলাম। তারপরে এখানে আমি 1.5 কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চায়ের কাপের 1.5 কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করে নেবেন। তারপরে এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি সাদা সিরকা অ্যাড করে দিলাম 1 কাপের মতো। যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং তেল ছাড়া এই আচারটা তৈরি করব, তাহলে সাদা সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ। নেওয়ার পর কিন্তু আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। দেখেন, আমি কিন্তু আমগুলো কেটে নিয়েছি, একবারে মোটাও না একবারে চিকনও না, মিডিয়াম আকারে করে কেটে নিয়েছিলাম। এখন আমি এই আচারের মশলা তৈরি করে নিব। এজন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু পরিমাণ ধনিয়া, গোটা ধনিয়া, জিরা এবং পাঁচফোড়ন। তারপরে কয়েকটা শুকনা মরিচ অ্যাড করে দিয়েছি। হালকা একটু ভেজে নিব। নেওয়ার পর এটাকে আমি আধা ভাঙ্গা করে শিলপাটায় বেটে নিব। আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে যে আমটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেটা এখানে অ্যাড করে দিলাম। দেখেন, অনেকটা কিন্তু পানি বের হয়ে গেছে এবং চিনিটা কিন্তু গলে গেছে। চিনি গলে কিন্তু পানি হয়ে গেছে। এখন এটা এভাবে কিছুক্ষণ রান্না করতে হবে। এটা কিন্তু অল্প মশলা এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন। এখন কিন্তু আমি এখানে সুন্দর একটা কালারের জন্য অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া, আর অল্প পরিমাণ এখানে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিব। ঝালটা যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশি করে অ্যাড করে দিবেন লাল মরিচের গুঁড়াটা। উল্টিয়ে পাল্টিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। এভাবে কিন্তু কিছুক্ষণ জাল করে নিব। এ পর্যায়ে কিন্তু আমটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম চিনির মধ্যে, একটু কিন্তু নরম আসছে, এজন্য আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ জাল হওয়ার পর কিন্তু আমটা শক্ত হয়ে যাবে, আর নাড়াচাড়া করলে কিন্তু আমটা ভেঙে যাবে না। তো এভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দেওয়ার প্রয়োজন হবে না। এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু রান্না করে নিব। পানি কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখানে যে পানিটা বের হয়েছে চিনি দেওয়ার পর, ওই পানিতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে।
অল্প মশলায় তেল ছাড়া এ ধরনের আচার রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। দেখেন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে আসতেছে। চিনিটা গলে জাল হয়ে ওটার ক্যারামেল তৈরি হয়ে সুন্দর একটা কালার চলে আসবে। বন্ধুরা একটু পর আপনারা দেখতে পাবেন। আমি এখানে অ্যাড করে দিলাম যে আচারের মশলাটা তৈরি করেছিলাম সেটা। আমি কিন্তু আচারে অল্প পরিমাণ মশলা অ্যাড করেছি। আমার মনে হয় যে আচারে বেশি মশলা দিলে অত খেতে টেস্ট লাগে না। এজন্য আমি যদি কোনো আচার তৈরি করি তাহলে কিন্তু মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করি। দেখেন আমি মশলাটা দিয়ে নিলাম, একটু ঝাঁকি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, তাই না বন্ধুরা? খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চারা তো খুবই পছন্দ করে। অল্প ঝাল দিয়ে বাচ্চাদেরকে এভাবে আচার তৈরি করে দিবেন, দারুণ লাগবে খেতে। অনেক পছন্দ করবে বাচ্চারা, বড়রা সবাই পছন্দ করবে। দেখেন মাশাআল্লাহ কালারটা কত লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার ট্রাই করে দেখেন, অনেক অনেক বেশি ভালো লাগবে। অল্প উপকরণে এবং তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এ ধরনের আচার রেসিপি দারুণ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আর নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।